নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। গল্প ও কবিতা চ্যানেলে আমি মিলি সরকার আজকে আবার এসেছি আমি সেই মেয়ে কবিতার তৃতীয় পর্ব বা অন্তিম পর্ব নিয়ে। এই তৃতীয় পর্ব বা অন্তিম পর্বের নাম বংশরক্ষা। কণ্ঠে কলমে আমি মিলি সরকার। শুরু করছি। আমি সেই মেয়ে যার কিনা পাত্র দেখা দেখি চলছিল। পাত্রপক্ষ আসছিল, দেখছিল, আবার চলেও যাচ্ছিল। পাড়ার একজন বলল মেয়েটির বাবাকে, মেয়ের বিয়ে দেবে নাকি? ভালো একটা পাত্র আছে হাতে, বেশ অবস্থাপন্ন পরিবার, সুখেই রাখবে মেয়েটাকে তোমার। যদি বলো দেখতে পারি বলে, দেখা দেখি শুরু হবে, তোমরা রাজি হলে। তবে দেখো একটা কথা, গত বছর স্ত্রীহারা হয়েছে ছেলেটা। তবে ছেলেদের অমন একটু আধটু দোষ থাকে, ওটা কিছু না। বয়স যদিও তোমার মেয়ের থেকে খানিক বেশি হবে। জানিও তাহলে পাত্রপক্ষ দেখতে আসবে কবে? আমি সেই মেয়ে, যে মেয়েটি হারিয়ে যাওয়া প্রকৃতির কাছ থেকে সদ্য ফিরেছে, ঘুম থেকেও সদ্য উঠেছে। সে শুনল তার বিয়ে নিয়ে আলোচনা চলছে। যাই হোক, মেয়েটাকে দেখতে আসলো। পাত্রপক্ষের বাড়ির লোকের পছন্দও হলো। এবার চলল দেনা পাওনা নিয়ে দর কষাকষি। মেয়েটি শুনল যাকে সে তার জীবন সঁপে দিচ্ছে, সে নাকি বয়সে তার থেকে অনেক বেশি। কেউ তার কথা শুনবে না জেনেও মেয়েটি একটু আপত্তি জানিয়েছিল। মেয়েটির মাও মেয়েটির জন্য কদিন বেশ লড়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। আমি সেই মেয়ে যাকে শুনতে হলো, মেয়েদের অত চাইতে নেই, এই পাত্র হাতছাড়া করা যাবে না, দেখবি তোকে রাখবে বেশ খুশিতেই। অগত্যা বিয়ের দিন এসে গেল, বিয়েও হয়ে গেল। পরের দিন বধূ বিদায়। মেয়েটি ও তার মা ভেঙে পড়েছিল কান্নায়। মা বলল বারবার, ভাগ্য কোথায় নিয়ে যাচ্ছে মেয়েটাকে আমার। চলে গেল মেয়েটা ফাঁকা করে বাড়ি, পা রাখলো গিয়ে শ্বশুর বাড়ি। আমি সেই মেয়ে, যে মেয়েটি কদিন পরেই বুঝলো তার স্বামী নামের মানুষটির সুখ ছিল রাতের সাজানো গোছানো বিছানা। আমি সেই মেয়ে যাকে তারা দেখতে অভ্যস্ত ছিল সকাল থেকে রাত পর্যন্ত ভাঙা রান্নাঘরের জ্বলন্ত কাঠের আগুনের সামনে। আর খানিক পথ হেঁটে কলসিকাকে পুকুর থেকে জল আন। তাকে বলা হলো, তুমি বাড়ির বউ, তোমাকে এখন থেকে এই কাজগুলো করতে হবে। মেয়েটি আবারও মেনে নিল। এইভাবে মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে মেয়েটি বড়ই ক্লান্ত হয়ে পড়ল। তার খুব কষ্ট হতো। এই ক্লান্ত মেয়েটি যখন রাতের বিছানায় শুতে যেত, তখন চকচকে সেগুন কাঠের সাজানো গোছানো বিছানাটাও তাকে ছাড়তো না। বেশ কষ্টেই দিনগুলো কাটতে লাগলো, কিন্তু তার মাঝেও সে সুখের ঠিকানা খুঁজে পেল। সে দেখলো তার শরীরে যেন নতুন প্রজন্ম বাসা বাঁধছে। রাতে বসে সে একা একা ভাবছে কিভাবে সে বলবে সবাইকে, পরের দিনগুলো কেমন যাবে। যখন তার স্বামীকে বলল, স্বামী বলল, শোনো, আমার কিন্তু এই ব্যবসা দেখাশোনার জন্যে ছেলের প্রয়োজন। আর বাড়ির বড়রা বলল, বংশ রক্ষার জন্য ছেলের প্রয়োজন। সে ভাবলো তার করণীয় এখন কি? তার হাতে কিছু আছে কি? সবই তো বিধাতার দান। একটা একটা করে দিন চলে গেল, মাসও অতিবাহিত হলো। সব সময় সে ভয়ে ভয়ে থাকতে লাগলো। সেই দিনটাও সামনে আসলো। উঠলো দারুণ প্রসব যন্ত্রণা, নিয়ে যাওয়া হলো তাকে আতুর ঘরে। সবাই বসে আছে অপেক্ষা করে। ঘর আলো করে আসলো এক ফুটফুটে কন্যা সন্তান। সবার মুখের হাসি মুহূর্তের মধ্যে হয়ে গেল ম্লান। আমি সেই মেয়ে যে আতুর ঘরেই ভাবলো কি করবে এখন, সে কিভাবে তার সন্তানকে আগলে রাখবে। তার সন্তান কি যত্নে মানুষ হবে না অযত্নে মানুষ হবে?
নাকি তার মতো সে অবহেলাতেই মানুষ হবে? সবই এখন তার কাছে অধরা হয়ে রইল। আমি সেই মেয়ের তৃতীয় পর্ব বা অন্তিম পর্বের পরিসমাপ্তি ঘটল। নমস্কার।